বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ মাসের মূল্যায়নের প্রশংসার তুলনায় সমালোচনার দিকগুলোই বেশি সামনে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের শুরুতে মানুষের মধ্যে ছিল বড় প্রত্যাশা। অনেকেই ভেবেছিলেন রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে দেশ দ্রুত স্বাভাবিক পথে ফিরবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন ইস্যুতে প্রশ্ন ও সমালোচনা বাড়তে থাকে। সব হত্যার বিচার হবে, দেশে আইনের শাসন ফিরিয়ে আনা হবে, এমন সব কথা বলেই দায়িত্ব নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও তিনি আরও বলেছিলেন, রোহিঙ্গারা যেন আগামী বছর মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের নিজ বাড়িতে গিয়ে ঈদ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে জাতিসংঘের সঙ্গে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাবেন। তবে বাস্তবে কক্সবাজারের শিবিরে খাদ্য সহায়তা কমে যাওয়া, নিরাপত্তার সমস্যা এবং প্রত্যাবাসন প্রক্রিয়ায় ধীরগতি নিয়ে অসন্তোষ রয়েছে। সমালোচকদের মতে বক্তব্য শক্ত হলেও দৃশ্যমান ফল খুব বেশি পাওয়া যায়নি। কিন্তু আমরা বিচার চাইতে এসে যেইভাবে নির্যাতনজনক হামলা শিকার হয়েছে। ওসমান হাদি হত্যার পর সরকার বলেছিলেন দ্রুত বিচার হবে, ২৬ দিনের মধ্যে অগ্রগতি দেখানো হবে। সরকার এটিকে দ্রুত পদক্ষেপ হিসেবে তুলে ধরলেও পরিবারের পক্ষ থেকে তদন্তের স্বচ্ছতা ও নিরাপত্তা ঘাটতি নিয়ে প্রশ্ন তোলা হয়। অন্তর্বর্তী সরকারের বড় লক্ষ্য ছিল শান্ত পরিবেশ তৈরি করে সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করা, কিন্তু বিভিন্ন সময় বিক্ষোভ, রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার ঘটনা পুরোপুরি থামেনি। এছাড়াও মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়, গত ১৭ মাসে রাজনৈতিক সংঘাতে দেশে ১৯৫ জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে এই একই সময়ে সারা দেশে ৪১৩ গণপিটুনি বা মব সন্ত্রাসের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ২৫৯ জন। বিশ্লেষকদের মতে ২০২৪ সালের জুলাই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের শাসন আমলে বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের গ্রহণযোগ্যতা চরম সংকটে পড়েছে। অভিযোগ রয়েছে এর সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের বিদেশ যাত্রা এবং ভিসার উপর। ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিকভাবে পরিচিত অর্থনীতিবিদ হওয়ায় অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে মানুষের প্রত্যাশা ছিল বেশি, কিন্তু দ্রব্যমূল্য, কর্মসংস্থান ও বাজার পরিস্থিতিতে দ্রুত বড় পরিবর্তন দেখা যায়নি। সব মিলিয়ে এই মহা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত ডক্টর ইউনূস সরকারের কাঁধে শুধু দেশ পরিচালনা নয়, বর্তে ছিল সুন্দর বাংলাদেশ গড়ার পথরেখা তৈরির দায়িত্ব। তবে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস ও তার উপদেষ্টারা জনপ্রত্যাশা পূরণে কতটা সফল হয়েছেন তা ভবিষ্যতে দেশের রাজনৈতিক পরিস্থিতি কতটা স্থিতিশীল হয় সেটিই ঠিক করবে এই অন্তর্বর্তী সরকারের মূল্যায়ন কিভাবে হবে। মেহেরুন্নেসা তন্নি, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।